প্রত্যেক যুগে যুগে যখন আল্লাহর দিন ইসলামের উপরে আঘাত আসে, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক শতাব্দীর শুরুতে আল্লাহ এমন একজন ব্যক্তিকে নির্ধারিত করেন রাসূল পাকের উম্মতদের কাছ থেকে, যেই উম্মতের মাধ্যমে ওই শতাব্দীর যত ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবেলা করে সঠিক দিনকে সমুন্নত করে রাখার সক্ষমতা দান করেন। ঠিক একইভাবে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রাসূলের উম্মত তথা চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে কবুল করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হয়ে যাবেন, একজন দুইজন না, কয়েকশ আলেম ইসলামের মূল ধারা থেকে মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে, বিশেষ করে আকীদার বিষয়গুলো, আজকে মিলাদুন নবী করতেছি, ফতোয়া আছে না নাই ভাই? একটু আওয়াজ দেন। এই যে আমাদের রাসূল পাকের 41তম আওলাদ, প্রিয় মুর্শিদ কেবলা আওলাদে রাসূল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, পীরে বাঙ্গেল আওলাদে রাসূল হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী এবং শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ওনাদের নেতৃত্বে গত 28 তারিখে চট্টগ্রামে যে জশ্নী জুলুস হয়েছে, মানুষ কি কম ছিল না বেশি ছিল? কিরকম বেশি? কয় লক্ষ? 85 লক্ষ। এগুলো আমার কথা না, বিভিন্ন চ্যানেলের কথা। কেউ 80, কেউ 85, দু একটা চ্যানেল মনে 90ও বলছে, আবার 75ও বলছে। যাই হোক, এদিক সেদিক কিছুটা থাকবে, কারণ চট্টগ্রাম শহরের আপনাদের অক্সিজেন ওই দিক দিয়া সিটি গেট, এদিক দিয়ে কালুরঘাট ব্রিজ, এদিক দিয়ে এই নতুন ব্রিজ ফাঁকা ছিল কোন জায়গা? মানুষের পা ফেলবার কোন জায়গা ছিল? মিডিয়া যেখানে তথ্য দিচ্ছে 70 থেকে 80 লক্ষ 85 লক্ষ মানুষ, আর ওই জায়গা কিছু চোখ থাকিতে অন্ধ টুপিওয়ালা দাড়িওয়ালা বাইরে সর্বোচ্চ 1-1.5 লাখ মানুষ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আদাইয়া, চট্টগ্রামের ভাষা কি বলে? আদাইয়া। আদাইয়া না, চোখ আছে। চোখের উপরে যে আবরণ আছে, সেই আবরণটা হলো নবীর মুহাব্বতের আবরণ না। চোখের উপরে যে আবরণ আছে, এটা যদি আলা হযরত কেবলার মতো নবীর মুহাব্বতের আবরণ হতো, তাইলে তারা এই মিথ্যা রটাইতে পারতো না। কথা বলেন ঠিক কি না? আরো কি মিথ্যা রটাচ্ছে? জশ্নে জুলুসের নাম দিয়ে এতগুলা মানুষ আসে, ওরা নামাজ পড়ে না। অথচ জামিয়ার মাঠ, আশেপাশে রাস্তাঘাট, দালান কোঠা, বিল্ডিং এর ছাদ, যেতে যেতে আমার খতিবের হাট অতিক্রম করে বদ্দার হাট, চানগাঁও আবাসিক পর্যন্ত মানুষ নামাজ পড়ে। এত বড় জামাত খুব কমই হয়। কথা বলেন ঠিক না? তাহলে মিথ্যা রটাই কখন মানুষ দলিল আদিল্লা জিয়া যখন আর কোলাইতে পারে না, তখন মিথ্যা রটানো শুরু করে। ওরা পাগল হয়ে গেছে। আওলাদে রাসূলের এই মিশন দিনে দিন শুধু মানুষ বাড়তেছে। আর মিলাদুন নবী শুধু চট্টগ্রামের জুলুস ময়দানে না, জামিয়ার ময়দানে না, প্রত্যন্ত এলাকায়, গ্রামে গঞ্জে, পাড়ায়, শহরে, বন্দরে, বাড়ি ঘরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এখন ওরা দেখতেছে এক জুলুস কেন্দ্রিক যেভাবে শুরু করছে, আমরা যদি উল্টা পাল্টা না বললে মানুষকে না আটকাইতে পারি, তাইলে ভবিষ্যতে আমাদের বিপদ। আরো ওদের মাসটা নষ্ট হচ্ছে। এক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া নয়, বাংলাদেশে 3টা কামিল মাদ্রাসা, 8টা ফাজিল মাদ্রাসা, প্রায় 250 থেকে 300 দাখিল আলিম ইবতেদায়ী মাদ্রাসা আছে না নাই? এখন ওরা চিন্তা করতেছে, এইভাবে যদি ওদের মিশন ওরা বাস্তবায়ন করে, তাহলে একটা সময় তো আমরা আর মানুষের সামনে দাঁড়ানোর সুযোগ পাবো না। এই জন্য ওরা মিথ্যাচারে লিপ্ত হয়ে গেছে। ওদের মিথ্যাচারে গুলো কান দেওয়া যাবে? আর একটু জোরে বলুন, যাবে?
কারণ যে আলা হযরত কেবলার যে মিশন আর ভিশন ছিল, ওই মিশনের উপরেই সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামিয়াকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সাথে আলা হযরত কেবলার সাথে কি আছে? একটা রূহানি সম্পর্ক আছে, কানেকশন আছে। মসলকে আলা হযরত বললে অনেকে বিভ্রান্তকর পরিস্থিতি আপনারে বোঝায়। মসলকে আলা হযরত মানে ওরা বোঝায় যে আমরা নতুন কিছু দাবি করছি। না ভাই, মসলকে আলা হযরত মানে মসলকে আহলে সুন্নাত, যেই পথে রাসূল পাকের সাহাবায়ে কেরাম চলেছে, যেই পথে খোলাফায়ে রাশিদাগণ চলেছে, যুগ যুগ ধরে মুহাক্কিক বুজুর্গ আলেমরা যেইভাবে তরিকতের ইমাম, শরীয়তের ইমামরা নিজেদের জীবনকে পরিচালিত করছে, তার সঠিক যথাযথ ব্যাখ্যাটাই আমাদের আলা হযরত কেবলা আমাদেরকে জানান দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা মিলাদুন নবী করি। আকীদার ক্ষেত্রে যতগুলা বিষয় আছে, এই সবগুলো বিষয়ের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে আমার আলা হযরত। ওই সময়ের সমসাময়িক প্রায় 500 আলেম ছিল যারা আলা হযরতের পিছনে লাগছিল, কিন্তু কাজ হয় নাই। কারণ আপনি আমি লেখি এক হাতে, আর আমার আলা হযরত কেবলা লিখতেন সমানে 2 হাতে। সুবহানাল্লাহ বলবেন না? বাম হাতে বাতিলদের জবাব দিত, আর ডান হাতে রাসূল পাকের মুহাব্বত, ইশক ও মুহাব্বতের লেখা লিখতো, সম্মান আজমত নিয়ে লিখতো। সুবহানাল্লাহ বলবেন না? যারা লিখিত কিতাবের সংখ্যা 1,500। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল আর খুঁজে পাওয়া যাবে না। আর কিতাব মানে চটি পাতার কিতাব না তো, ফতোয়ায়ে রেজবিয়ার ভিতরে প্রায় 22,000 পৃষ্ঠা আছে। 31 খণ্ডের বিশাল ভলিউম আমার কাছে আছে, আমি ইন্ডিয়া থেকে আনাইছি। তাহলে এইরকম করে করে এমন কোনো দিক নাই, শুধু কোরআনের তাফসীর নয়, ফিকহ শাস্ত্রের ফতোয়া নয়, হাদিস শাস্ত্রের হাদিস নয়, জ্ঞান বিজ্ঞানের প্রায় 55টা ইদানিং কালে গবেষণা করে দেখা যায় আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিশ্ববিদ্যালয়েও 55টা বিষয় থাকে না, কিন্তু আলা হযরত কেবলার এত বেশি জ্ঞান ছিল। বিজ্ঞান বলেন, ম্যাথ বলেন, তারপরে আপনার জ্যোতির্বিজ্ঞান বলেন, অর্থনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, মানে কি বলবো, এগুলো লেখাপড়া করে কারো দ্বারা সম্ভব না। এগুলো সরাসরি ইলমে লাদুনী। সুবহানাল্লাহ। যেমন আমাদের তরিকতের শায়েখ খাজা আব্দুর রহমান চৌহরবি রহমতুল্লাহি আলাইহি মুজমায়ে সালাওয়াতে রাসূল লিখছেন 31 খণ্ডের দুরূদ শরীফের ভলিউম। জীবনে কোনোদিন মাদ্রাসায়ও উনি পড়েন নাই, তাহলে কিভাবে লিখছে? কত গবেষক, কত এমফিল, কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত মুফতি, এগুলো পরে আশ্চর্য হয়ে যায় যে রাসূলুল্লাহর শানে এত বাক্য কি করে একজন লিখতে পারে। এগুলো সরাসরি আমার আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কি না? আলা হযরত আজিমুল বরকত কোরআনুল কারীমের আমি সূরা মুজাদালার শেষ আয়াত থেকে যে অংশটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ কো উলাইকা, ওই সমস্ত ব্যক্তি, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের কলবের মধ্যে লেখা হয়েছে ঈমান, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর যাদেরকে সহযোগিতার জন্য আমি আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাই। বড় করে বলি সুবহানাল্লাহ। তারপরে বলেন ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি তাদের জন্য ওই জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতে তারা প্রবেশ করবে, যার নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান। খালিদিনা ফিহা, যে জান্নাতটা হবে চিরস্থায়ী জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেই জান্নাতে যারা চিরস্থায়ী ভাবে থাকবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, তারাই হলো আমি আল্লাহর দলের মানুষ।
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই হবে সফল। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের অক্ষরের আবজাদ সংখ্যা আছে। আলা হযরত কিবলা এই আয়াতের আবজাদ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, সংখ্যা বের করছে। আবজাদ সংখ্যা হলো প্রত্যেকটা অক্ষরের মান আছে, এগুলো নির্ধারণ করে এই আয়াতের মানগুলো একসাথে করে যোগ করে দেখলো, হয়ে গেল 1272। 1272 এই কোরআনের এই আয়াত থেকে গবেষণা করে উনি ওনার জন্মসাল বাইর করছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার জন্মসালও 1272 হিজরি, 1272 হিজরি উনি নিজে বাইর করছে। মজার ব্যাপার হলো উনি ওনার জন্মসাল বের করছে, ওনার নাম হলো আহমদ রেজা। আর 1272 উনি আসলো ভারতের বেরলভী শরীফে, আর পাকিস্তানের সিরিকুট শরীফে আরেকজন আসলো, ওনার নামও আহমদ। উনি হলেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি। বড় করে বলি সুবহানাল্লাহ। যাদের কলবের মধ্যে আল্লাহ পাক ঈমান রেখে দিয়েছে এবং যাদের সহযোগিতার জন্য আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের এতগুলো শাখা প্রশাখা ছিল, আর কত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। শুধু শরীয়তের আলেম না তো, শরীয়তের আলেম যেমন ভরপুর ছিল, তরিকত তেমন ভরপুর ছিল। মাত্র 4 বছর বয়সে উনি কোরআন শরীফ পড়া শেষ। প্রথম দিন ওনার দাদা হুজুর কেবলা যখন ওনাকে মক্তবে নিয়ে গেছে, খেয়াল করেন কথা, ওনাকে পড়াচ্ছে না, আলিফ বা তা সা এইভাবে পড়ছে না, পড়তে পড়তে উনি শেষে আগের কায়দার ভিতরে আমরা পড়তাম না লাম আলিফ, ওইখানে যাই উনি আর পড়ে না, চুপ করে আসে। তো কেন পড়তো না? কয়টা আগে একবার পড়ে আসছি না, মানে একবার তো লাম আলিফ, লাম আলাদা একক ভাবে পড়ছে, আবার আলিফ তো শুরুতে পড়ছে, কয়টা তো শুরুতে একবার পড়ছে, আবার এখানে কেন আসলো? যে হুজুর পড়াচ্ছে ওনার তো মাথা নষ্ট। আমি তো সারা জীবন বাচ্চা পড়াচ্ছি, কোনো বাচ্চা কোনোদিন আমার এই ব্যাপারে প্রশ্নও করে নাই, আমারও মাথার মধ্যে কোনোদিন আসে নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্যটা বলে দে দিনটা কেমন যাব। বাংলাতে মুরব্বীরা আগে বলতো, যে পাখি উড়ে খাসাই নরে। ওই দিন থেকে হুজুর বুঝতে পারছে যে এই বাচ্চা তো আর সাধারণ বাচ্চা না, এটা ভবিষ্যতে যেন উম্মতের জন্য বিশাল বড় নিয়ামত। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা আশিক হয়ে, লা ইলাহা পাগল হয়ে, লা ইলাহা একসাথে, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও
সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ শুনাইলে কেউ শুনে না দয়াল শুনাইলে আই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত যার নাই কোনো তুলনা আছে কিন্তু আমাদের দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা ফতোয়া দেয় হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ কত মারাত্মক ফতোয়া অথচ আমাদের আকীদা এবং মাসলকে আলা হযরতের আকীদা হলো আন্না রাউযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লাহ ইয়া রাসূলের রওজা মুবারক এটা শুধু দামি না খানায়ে কাবার চেয়ে আরো বেশি দামি আল্লাহর আরশ আজিমের চেয়ে বেশি দামি কারণ আরশ আজিমে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেহমানে আলা বানাইয়া জুতা মুবারক সহ দুলাবালি মুবারক সহ সিংহাসনে বসাইছেন সুবহানাল্লাহ বলবেন না বরং হুজুরের কদমের কারণে আরশ দামি হয়ে গেছে ওই রাসূলের দরবারে হজ করতে যাইলে মদিনা যাইতে হবে না এরকম ফতোয়া দেয় কি দেয় না রাসূল বলে মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরুনি ফাকাদ জাফানি হজ করলা উম্মত আমার জিয়ারত করলা না আমারে কষ্ট দিলা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি অপর হাদিসে বলছেন যারা আমার রওজা মোবারক জিয়ারত করলো তাদেরকে শাফাআত করা আমিন উপরে পরে ওয়াজিব হয়ে গেল আমি বলবো হজ করবেন মক্কা আর হজ কবুল হওয়ার জন্য যেতে হবে মদিনা কথা বলেন ঠিক না মদিনা ওয়ালার সার্টিফিকেট না লাগলে হজ হবে না এটা আমাদের আকীদা আমার আলা হযরত কত বড় আশিক ছিল কত বড় আশিক ছিল রাসূলে পাকের শানে কেউ যাররা পরিমাণ বেয়াদবি করলে তাকে ছাড় দেন নাই যেই কথা বলছিলাম আমাদের আকীদা আমাদের আদর্শ যে হাবিবুল্লাহর কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহর হাবিব যদি না হইতো আমরা মক্কায় আল্লাহর ঘর পাইতাম না মাকামে ইব্রাহিম পাইতাম না কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিবের উসিলা আল্লাহ পাক তামাম পৃথিবী সৃষ্টি করেছে আপনাকে আমাকে নিয়ামত দান করেছে আজকের এই দিনে আমার দেশে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আছে যারা কোরআন সামনে নিয়ে মানুষকে কোরআনের তাফসীর করে বোঝায় কোরআনের মর্যাদা বোঝায় কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় রে কোরআন কেন তোমার মর্যাদা এত বেশি কেন তোমার দাম এত বেশি কোরআন একটাই জবাব দিবে আমার নিজস্ব কোনো দাম নাই শ্রেষ্ঠতম নবীর উপরে আমার আল্লাহ আমারে নাজিল করেছে এই কারণে আমিও শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ সুবহানাল্লাহ আমরা যারা মুসলমান
ইসলামকে যদি প্রশ্ন করা হয়, ইসলাম কেন তোমার মর্যাদা এত বেশি, কেন তুমি সমস্ত ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম, কেন তোমার ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম জবাব দিবে আমার নিজস্ব কোনো বাহাদুরি নাই, আল্লাহর প্রিয় হাবিব যেমন শ্রেষ্ঠ, ওই হাবিবুল্লাহর উপরে আল্লাহ পাক আমাকে নাযিল করেছে, এই জন্য আমি শ্রেষ্ঠ। বড় করে বলি সুবহানাল্লাহ। উম্মত হিসেবে আপনার আমার মর্যাদা কম না বেশি? আওয়াজ দেন না একটু। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম উম্মতের মর্যাদা দিয়া মানুষের কাছ থেকে আমি তোদেরকে বের করেছি। মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের বাধা প্রদান করবা। এইভাবে আমাদের কেউ যদি বলা হয় কেন আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিল, জবাবটা আসবে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে এই জন্য আমরা শ্রেষ্ঠ। রাসূল মক্কায় ছিল, মক্কার দাম, মদিনায় গেল, মদিনার দাম। রাসূলের উপরে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে, হুজুরের সাথে সম্পৃক্ত হওয়ার সবকিছুর মর্যাদা বেশি। হুজুর যে বংশের মধ্যে আসছে এটা শ্রেষ্ঠ বংশ, যে গোত্রে আছে সেটা শ্রেষ্ঠ গোত্র। আল্লাহর রাসূলের কথা আল্লাহর কথা, আল্লাহর হাবিবের অনুসরণ আল্লাহর অনুসরণ। আল্লাহকে খুশি করলে, হাবিবকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কো আমার কথা, আমার হাবিবের কথা, আমার হাবিবের বায়াত আমার কাছে বায়াত, আমার হাবিবের নিক্ষেপ আমি আল্লাহর নিক্ষেপ। এক কথা, আল্লাহ হাবিব যেইভাবে চাচ্ছে আমার আল্লাহ ঠিক সেইভাবে সব কিছু হাবিবুল্লাহর জন্য দান করছে। সুবহানাল্লাহ। ওই হাবিবের রওজা মুবারকে যাইতে মন চাই, মদিনা দেখতে মন চাই। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব। আওয়াজে বোঝা যায় আপনাদের মন চায় না? একটু জোরে বলুন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো, যাব আমি সোনার। রাসূলে মনটা আমারে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমারে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো, যাব আমি। সবাই বলেন যাব আমি। রাসূলে তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু আনা গো, যাব আমি সোনার। বলেন যাব আমি। রাসূলে তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা। তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা, না গো যাব আমি। বলেন যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো, যাব আমি। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলে। 4 বছর বয়সে কোরআন শরীফ পড়া শেষ। 6 বছর বয়স আমার আলা হযরত হুজুর কেবলার মিলাদুন নবীর একটা সেমিনারের মধ্যে 6 বছরের বাচ্চা প্রায় 2-2.5 ঘন্টা বক্তব্য দিছে। সুবহানাল্লাহ। বড় বড় আকাবের আলেমরা স্তব্ধ হয়ে গেল। 6 বছরের বাচ্চা এত চমৎকার বক্তব্য। তখন থেকেই সবার বুঝতে পারছে
যে এই বাচ্চা একদিন উম্মতের কল্যাণে বহুত কাজে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? 13 বছর বয়সে 13 বছর 10 মাস 5 দিন বয়স যখন হুজুর উপনীত হলো, তখন একটা ফতুয়া আসছে, রাদাআতের ফতুয়া, স্তন্য পান করার ব্যাপারে আর স্তন্যদান সম্পর্কিত একটা জটিল ফতুয়া আসছে। ওনার বাবাও তো বড় আলেম ছিলেন, আল্লামা নকি আলী খান বেরলভী, এবং দাদাও ছিলেন রেজা আলী খান, অনেক বড় আলেম। ওনাদের কাছে ফতুয়ার জন্য সেই সময়ের বড় বড় জটিল কঠিন ফতুয়া গুলো আসলে ওনাদের কাছে আসতো। আলাদা একটা ফতুয়া বিভাগ ছিল, বুট ছিল। তো 13 বছর বয়সের আলা হযরত কেবলা বলতেছে এটা ফতুয়া আমি দিব। সুবহানাল্লাহ। ততক্ষণে ওনার ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে ফসি, ইলমে কিরাত, যত রকমের জ্ঞানের দরকার মোটামুটি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফতুয়া এটা দেওয়ার পরে ওনারা এত বেশি খুশি হয়েছে যে কি রে, আমরা যেই রকম চিন্তা ভাবনা নিয়ে ফতুয়া এটা দিতাম, এখন তো দেখতেছি আমাদের আহমদ রাজা আরো চমৎকার, আরো মূল্যবান, আরো দামি করে ফতুয়াটা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিন থেকে সবাই মিল্লা বলল যে ঠিক আছে, আজকে থেকে ফতুয়া বিভাগের দায়িত্ব তোমার। আর ওনারা তো এতদিন ফতুয়া দিত ওনাদের বাসায়, আর আলা হযরত কেবলার কাছে চতুর্দিক থেকে বিভিন্ন ভাষার ফতুয়া আসতো, আর উনি যেই ভাষা ফতুয়া জানতে চাইতো উনি ওই ভাষা লিখে ফতুয়া দিত। আমাদেরকে, আমরাও তো মৌলবী মানুষ, আমাদেরকে যদি একটা বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি আইনা দেন, পারবো? পাস করার জন্য ওই সেই সময় পরে আসছে আর কি, 9, 10 বা দাখিল পর্যন্ত এগুলা ছিল, বীজগণিত আর পাটিগণিত ছিল। এখন তো মনে আরো জটিল হয়ে গেছে। জ্যামিতিও এগুলা প্রথম মুখস্থ করে ফেলতাম, পরে যখন টিচার বোঝাই দিছে মোটামুটি বোঝা গেছে। কিন্তু আলা হযরত কেবলা একজন যুগ শ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। ওনার জ্ঞান বিজ্ঞানের কত প্রখরতা ছিল। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ডক্টর, নামটা বলে গেলাম, ওনারা একটা গণিতকে মিলাতে পারছে না। তারা সিদ্ধান্ত নিয়েছে জাপান যাবে, জার্মান যাবে, এই সবচেয়ে বড় পণ্ডিত যে গণিতের আছে ওনার কাছে সমাধানের জন্য, ডক্টর জিয়াউদ্দিন। তখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে বলল, স্যার আপনি জার্মান যাওয়ার আগে একটু বেরলিভি শরীফে যান, ওইখানে ইমাম আহমদ রাজা একজন আছে, ওনার কাছে গেলে হয়তো এটার সমাধান হইতে পারে। পারে না, যেখানে আমাদের পুরা বিশ্ববিদ্যালয়ের সবাই মিল্লা তার সমাধানের জন্য চেষ্টা করলাম, এটার কোনো কুল কিনারা পাই না। ভিসা পাসপোর্ট অলরেডি রেডি হয়ে গেছে, এখন আর ওইদিকে চাইলাম না। স্যার আমার শেষ অনুরোধ, আমার মন বলছে ইমাম আহমদ রাজা খানের কাছে গেলে এটার সমাধান সম্ভবত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর জিয়াউদ্দিন স্যার চিন্তা করলো, ঠিক আছে জার্মান যাব, সবকিছু আছে, তাহলে আগে একটু যাইয়া দেখি না কি অবস্থা। যেই মাত্র আসলো যে এটার একটু সমাধান চাই, কলম হাতে নিয়ে 5 মিনিটে সমাধান। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি আফসোস করে বলতেছে, আহারে আমার দেশের মধ্যে এত বড় রত্ন থাকতে আমি জার্মান যাওয়ার চিন্তা করলাম, আমি পাসপোর্ট, ভিসা, সময়, টাকা পয়সা সব নষ্ট হইতো, কিন্তু এই রত্ন তো দেখতেছি আমার ঘরের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের এই বিশ্বে এই যে বলছিলাম যে চতুর্দিক থেকে যেই ফতোয়া গুলো আসতো এগুলো তো উনি দিতেন ওনার বাসায়, আর সেই জন্য ফতোয়া এই রেজবিয়া যেটা মূল ভলিউম 12 খণ্ডে, বর্তমানে 31 খণ্ডে, প্রায় 21,000 থেকে 22,000 পৃষ্ঠা তার মধ্যে আছে। সত্যি কথা বলতে কি আমাদের দেশের যারা মুসলকে আলা হযরত নিয়ে বাড়াবাড়ি করে বিরূপ মন্তব্য করে, ওরা এই কিতাব সফিও দেখছেন, হ্যাঁ সামনে মোনাজারা আছে, যা হোক এগুলা সময়ে সবাই পেয়ে যাবে। আশা করব ইনশাআল্লাহ আমাদের আলা হযরতের তাহকিক ফতোয়া ব্যাখ্যার উপরে কারো কলম বসানোর সুযোগ থাকবে না।
ইনশাআল্লাহ মোনাজারে আমরাই বিজয়ী হব। কারণ আজ পর্যন্ত যেহেতু কেউ এগুলো খণ্ডন করতে পারে নাই, কোথাকার ওই চ্যাংরা ছোট মৌলবী এদের কথা কি বলবো, নাম বললে তো ওরা বাইরে লয়ে যাবো, দরকার কি বলার। এগুলো থাকে এমনি, এগুলো সব আমার জানা ছিল, সবই আমি জানিয়েছি, চুপচাপ আছি আর কি। ইনশাআল্লাহ সময় মতোই প্রকাশ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মাওলানা হাসান রেজা খান আলা হযরতের ফিকহি যোগ্যতার উপরে, ফিকহি যোগ্যতা মূল্যায়নের উপরে গবেষণা করে ভারতের পাঠান বিশ্ববিদ্যালয়ের এক থিসিস পেশ করেন 1979 সালে 22 ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পিএইচডি ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিষয়ের একটা থিসিসকে গবেষণা করে 1979 সালের 22 ডিসেম্বর ভারতের বিখ্যাত পাঠানা বিশ্ববিদ্যালয়ে যখন জমা দিয়েছেন, ওইটার উপরে ওনাকে ডক্টরেট ডিগ্রি ঘোষণা দিয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। সম্প্রতি 28 শাওয়াল 1418 হিজরি 15 ফেব্রুয়ারি 1998 মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ ওয়াল কানুন ফ্যাকাল্টির ফিকহে আম বিভাগ থেকে পাকিস্তানি ছাত্র মেশকাত আহমদ শাহ ইবনে পীর নাদের শাহ এমফিল ডিগ্রি লাভ করে। আলা হযরতকে নিয়ে এখন পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক বিশ্ববিদ্যালয় আল আজহারে এখন গবেষণা চলছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তার এমফিল গবেষণার বিষয় ছিল ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহি ফিকহি শাস্ত্রে তার অবদান। আল আজহারে অধ্যয়নরত মুসলিম বিশ্বের অসংখ্য ছাত্রবৃন্দ দীর্ঘ 3 ঘন্টা উক্ত থিসিসের উপর আলোচনার পর পরীক্ষক মণ্ডলী গবেষক মুস্তাক আহমদকে শাহ ইবনে পীর নাদের শাহকে এমফিল ডিগ্রিতে ভূষিত করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার কথাগুলা কি বোঝা যায়? তথ্য যেন ভুল না হয়, এই জন্য আমি একটু সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে বিশ্বের প্রায় 26টিরও অধিক বিশ্ববিদ্যালয়ে আলা হযরত কেবলার ব্যক্তিত্বের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে গবেষণা চলছে। 26টা বিশ্ববিদ্যালয়ের আরো বেশি বিশ্ববিদ্যালয়ে ওনার মানুষটা কি ছিল? একটা মানুষ এই অল্প বয়সে 15,000 কিতাব রচনা করা, তাও এগুলো কোনো ছোটখাটো কিতাব না। ওনার জীবনটারে যদি ঘন্টাতে হিসাব করে প্রতি ঘন্টা 20 পৃষ্ঠা না 25 পৃষ্ঠা মনে লেখা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন লেখা রে ভাই! উনি গেছে হজ করতে মক্কাতুল মুকাররমা, ওইখানের হারামাইন শরীফের বড় বড় যত আলেম আছে ওনারা সবাই মিল্লা ভারতবর্ষের কিছু আলেম ওইখানে লাগাইছে যে এই মৌলবী কিংবা ওদের বাসায় আর কি, যে এই আলেম আমাদের ভারতবর্ষে শিরিক আর বেদাতের আমদানি করতেছে। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কেন বলছে? যেহেতু আলা হযরত কেবলার আকীদা ছিল আমার নবী ইলমে গায়েব জানে। আলা হযরত কেবলার আকীদা আমার নবী হাজির ও নাজির। আলা হযরত কেবলার আকীদা মিলাদুন নবী করা উত্তম ইবাদত। আলা হযরত কেবলার আকীদা শরীয়ত সম্মতভাবে উরুস ফাতিহা করা যাবে। কিন্তু আমাদের দেশে তার বিপরীত মৌলবী আছে না নাই? মিলাদুন নবীর তবারুকরে নাপাকি জিনিসের সাথে তুলনা করছে, এমন হুজুরও আছেন না? মুরব্বী হুজুর ছিল কি ছিল না? কিন্তু শেষ পরিণতি ভালো না খারাপ? মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা গোস্তাখি করে তাদের শেষ পরিণতি বেশি একটা ভালো হয় না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আমি কাউকে ছোট করার জন্য না, আমি তো নামও ধরি না, জাস্ট বোঝানোর জন্য। তো সুতরাং খবরদার, সাবধান। আমার আলা হযরত কেবলা এগুলো সহ্য করতো না। এগুলোর বিরুদ্ধে যখন উনি কলম ধরতো তখনই ওরা মিথ্যাচার রটাইয়া ওনাকে মক্কা মদিনায় হারামাইনে শরীফাইনের সামনে আটকেছে। অনেক আলেমরা এসে আপনি নাকি এরকম বলেন, বলে হ্যাঁ বলি, এটা আমার আকীদা রাসূলের সাথে। আর প্রমাণ দিতে পারবেন? প্রমাণ কেমনে দিব? আমি তো এগুলো বেরলিবি শরীফে আমার কিতাব টিতাব আছে, ওখানে কি এখন এখানে তো আমি নিয়ে আসি নাই। তবে ঠিক আছে, আপনারা যদি চান তাইলে আমি চেষ্টা করব জবাব দিতে। সুবহানাল্লাহ বলবেন না?
ওইখানেই কলম নিয়ে বইসা 8 ঘন্টার মধ্যে প্রায় 150 পৃষ্ঠারও আরো বেশি একটা কিতাব লিখছে আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাবটা লিখে ওদের কাছে সাবমিট করছে ইলমে গায়েবের উপরে। ওরা পয়রা গবেষণা কইরা হারামাইন শরীফাইনের তৎকালীন একজন ইমাম ছিল, অনেক বড় শাফি মাযহাবের ইমাম, উনি সঙ্গে সঙ্গে ওনার কাছে বায়াত গ্রহণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথার প্রসঙ্গ যেহেতু আসছে আবার বলি, আলা হযরত কেবলা সর্বপ্রথম 1878 সালে হজ করেন, দ্বিতীয়বার 1905 সালে, প্রথমবার আব্বা আম্মার সাথে, দ্বিতীয়বার ছোট ভাই আল্লামা মোহাম্মদ রেজা খান ও বড় সাহেবজাদা আল্লামা হামেদ রেজা খান ও তার সহধর্মিনী সফর সঙ্গী ছিলেন। নবীর প্রেমে পাগল পড়ে এই মহান ব্যক্তিত্ব আলা হযরত কেবলা, যিনি ইলমে লাদুনির প্রশ্রবন্ত ছিল, তরিকতের পাশাপাশি শরীয়তের পাশাপাশি তরিকতেরও একজন বড় শায়েখ ছিলেন। মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতকালে অসংখ্য উলামায়ে কেরাম ওনার সাথে থাকতো। আলা হযরত কেবলা একদিন মক্কা শরীফের মাকাম ইব্রাহিমে, হাজী সাহেবরা যেখানে 2 রাকাত নামাজ পড়ে, মাকাম ইব্রাহিম উঁচু যে জায়গাটা আছে, নামাজের পরে উনি এখানে বসে বসে মুরাকাবা মুশাহাদা করছেন। মুরাকাবা মুশাহাদা পর্যন্ত তরিকতের একটা সবক, চক্ষু বন্ধ করলে আপনারা সব দেখতে পাই। এমত অবস্থায় ওই সময়ের একজন বিখ্যাত আলেম শাফি মাযহাবের ইমাম হুসাইন বিন সালেহ জামালুল লাইল রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে আলা হযরত কেবলাকে উনি অনুসরণ করছেন। হুজুর যখন উঠলো বলতেছে, আপনি যদি আমার বাড়ির মেহমান হইতেন, সুবহানাল্লাহ বলবেন না, একটু যদি আমার ঘরে তাশরিফ আনতেন। এভাবে আবদার করছে। এত বড় আলেম ওনার বাসায় গেল, যাওয়ার পরে আপ্যায়ন টাপ্যায়ন কপার করে এবার উনি বলতেছে, ইন্নী লাআজিদু নূরাল্লাহ মিন হাযাল জাবিন, খোদার কসম আপনার এই চেহারার মধ্যে আমি আল্লাহর নূরের ফলক দেখতে পারছি। বড় করে বলে সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য অগণিত আলা হযরত কেবলার কারামত আছে। যেই কথাটা বলছিলাম, পৃথিবীর প্রায় 26টারও বেশি ইউনিভার্সিটিতে যার জীবন কর্মী নিয়ে গবেষণা চলছে, উনি আমাদের আলা হযরত। লিখিত কিতাবের সংখ্যা 1,500। শরীয়তের এমন কোন দিক নাই যে দিকের মধ্যে আলা হযরত কেবলার কলম চলে নাই। সুন্দর সমাধান দিয়ে গেছে। আমি যে কথাটা বলছিলাম যে এটা আমি কিছুদিন আগে একটা সেমিনারে বলছিলাম, যেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের সবার দুর্ভাগ্য। যেমন একজন মহান ব্যক্তিত্বকে আমরা অনুসরণ করি, কিন্তু ওনার সম্পর্কে আমাদের যা জানার তার কোটি ভাগের আমরা 1 ভাগও জানি না। আজকে 1,500 কিতাবগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে না, 20-30টা অনুবাদ হয়েছে। কেন? আমাদের মুরব্বীরা যারা ছিলেন ওনারা যদি এগুলো আমাদের জন্য সহজ করে অনুবাদ করে আপনাদের হাতে পৌঁছায় দিত, আজকে আলা হযরতকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করতে পারতো না। কথা বলেন ঠিক কি না? আর বাতিলদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন, কোমর ভেঙে দিয়েছেন। ওদের বাতিলিয়তকে সেই সময় উনি মাটির নিচে দাফন করছে। ওদের তো জিদ থাকবেই। ওদের মুরব্বীরা কি আলা হযরত কেবলা থেকে ছাড় পাইছে? কারণ উনি তো ওই ব্যক্তি ছিলেন, নবী প্রেমের এতটাই বিমূঢ় ছিলেন। আমার আলা হযরত বলেন, রে জগৎবাসী, আমার রাসূলকে আমি কতটা বেশি ভালোবাসি, আমার কলিজাটা রাসূলের প্রেমে জ্বলে পুড়ে ছারখার। খোদার কসম, তোরা যদি আমার বুকটাকে ছিঁড়ে 2 টুকরি করিস, এক পাশে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেমের এতটাই পাগল ছিল আমার আলা হযরত। কোন একদিন একটা মাহফিলে যাবে। আগের যুগের মানুষ তো পালকিতে চড়তো। কিসে চড়তো? এখনের ছেলেদেরকে পালকি বললে ওদের কাছে স্বপ্নের মতো লাগবে। আমরাও ছোট সময় দেখছি, গ্রামে বড় হয়েছি তো, বিশেষ করে বিবাহ শাদী হইলে তখন তো আর রাস্তাঘাটে তো উন্নত ছিল না। গ্রামের খাল বিল দিয়ে এরকম 4 জনে পালকি বহন করত, আর নতুন জামাই বউ পালকির মধ্যে থাকতো, অথবা আরেকটু নামি দামি রাজা বাদশাহ অথবা এলাকার ওই যে আপনার জমিদার প্রথা ছিল তখন। যারা জমিদার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে
পালকি করে চড়তে। তো কোনো একদিন কোনো একটা মাহফিলে আলা হযরত কেবলাকে নেওয়ার জন্য পালকি আসছে। আলা হযরত কেবলা পালকিতে চড়ছে, পালকির ভিতরে বৈশা যখন মুরাকাবা মুশাহাদা করতেছে, হঠাৎ করে চিল্লান দিয়ে উঠছে, তাড়াতাড়ি পালকি রাখো, নামাও আমাকে পালকি থেকে। ওরা তো সব স্তব্ধ হয়ে গেছে, ঘটনা কি? এভাবে রাগ করলো, না জানে আজকে আমাদের কি অবস্থা, কোন অপরাধ করলাম না, গর্তে টর্তে পইরা কোনো খুচুট খুচুট খাইলো, হুজুর মনে ব্যথা পাইছে, তাড়াতাড়ি করে নামছে। চারজন আমার সামনে আসো, সত্যি করে বলো তোমাদের মধ্যে আওলাদে রাসূলকে? পরখরি বলি সুবহানাল্লাহ। ওরা নিশ্চুপ হয়ে বসে আছে। আমার আলা হযরত বলে, খোদার কসম তোমাদের কেউ না কেউ আমার রাসূলের বংশধর আছো, আমার নাক সুগরান পাচ্ছে। সুবহানাল্লাহ। কেউ কিছু বলে না, তিনজন চুপ। একজন আস্তে আস্তে বলে, হুজুর হুজুর অভাবের তাড়নায় এই পেশা বেশি নিয়েছি, কারণ আমরা আলে রাসূল আওলাদে রাসূল, আমরা কারো কাছে হাত পাততে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলা হযরত এত বেশি রাগান্বিত হলো, তাড়াতাড়ি করে বলল যে তুমি তাড়াতাড়ি পার্কিতে ওঠো, আমাকে যতটুকুন রাস্তা তুমি আনছো আমি ততটুকুন তোমাকে আমার কাঁধে করে ওই জায়গা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত আমার মনে শান্তি হবে না। কত বেশি আমার রাসূলের আওলাদকে মহব্বত করতো, ভালোবাসতো। আজকে দেখেন আমার আলা হযরত যেমন আলে রাসূলকে আওলাদে রাসূলকে মহব্বত করতো, একই সময়ে একই বছরে দুইজনের জন্ম। আমার রাসূলে পাকের 39তম বংশধর সৈয়দ আহমদ শাহ সিরিকুটিও মাদ্রাসা দিয়ে বলছে, আমি এটা মসলকে আলা হযরতের উপরে রাখছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মসলকে আলা হযরত। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন আহমদ রেজা আর একজন আহমদ শাহ, সৈয়দ আহমদ শাহ। আমি এগুলা যখন ক্যালকুলেট করি মাথায় কাজ করে না। দুইজনে একই সময়ে আসছে, দুইজনের নামও একই। আবার একজন এসে বাংলাদেশে 1954 ইংরেজিতে মাদ্রাসা দিল, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, আবার বলতেছে আমি এটা মসলকে আলা হযরতের উপরে রাখছি। আর আলা হযরত ওই দিক দিয়ে আওলাদে রাসূলের না কি সম্মানটা দিল, যতটুকুন রাস্তা তুমি আমাকে কাঁধে করে চড়াইছো, আমিও তোমাকে ততটুকুন রাস্তা কাঁধে করে চড়াইব। শুধু তাই না, শেষ এখানে না, নামাইয়া বলতেছে আমি এখন যে জায়গা যাবো ওই জায়গা তোমারে আমার কাঁধে করে নিব, কারণ আমি যদি তোমাকে কাঁধে না নেই, হাসরের ময়দানে যদি আমার রাসূল ডাকদা বলে যে আহমদ রেজা তুই আমার বংশধরকে সেদিন যথার্থ মর্যাদা দিতে পারিস নাই, তাহলে আমার আমি আহমদ রেজার গোটা জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। তাই রাসূলুল্লাহর কাছ থেকে যেন আমি বকা না খাই, আমার যেন কোনো ধরনের অভিযোগ না আসে, তুমি আমার কাঁধে ওঠো, আমি নিজে তোমাকে সাওয়ার করাবো। আজকে সেই আওলাদ রাসূলের নিয়ামত আমরা পেয়েছি। আজকে সেই আওলাদ রাসূলকে নিয়ে কত রকমের ষড়যন্ত্র, কত রকমের বেয়াদবি। ফেসবুকে লেখালেখি করতে কি তাদের বুকটাও কাঁপে না? পাকিস্তান থেকে ভাড়া করে আনি আমরা, ওনারা এই দেশে আমাদের কাছে টাকার জন্য আসে। ওনারা যেই নিয়ামত দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও তো সেই নিয়ামত শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমার ভাই সৈয়দ শওকত হোসেন নেজবি কথা বলছে, আমি সেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের অজপাড়া গ্রামের ছেলে, আপনাদের সামনে বসছি। এগুলো কার উসিলা? জামিয়ার উসিলা, বলেন না কার উসিলা? তো কিভাবে আমরা শুকরিয়া আদায় করব? আজকে সারা বাংলাদেশে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পক্ষে কেউ জোরালো কথা বলে, আপনারা খবর নিয়ে দেখবেন হই জামিয়ার না হই ঢাকা কাদেরিয়া। কারণ উত্তরবঙ্গের ছেলেরা তো ঢাকা কাদেরিয়াতে সেটআপ হয় বেশি। তো কতটুকু শুকরিয়া আদায় করে শেষ করব? গাউসিয়া কমিটির নিয়েও তো কম ষড়যন্ত্র করছে না। আমি একটা সময় দক্ষিণ চট্টগ্রামে বেশি মাহফিল করতাম, টেকনাফ, কক্সবাজার, চকুরিয়া, মহেশখালী, তারপরে কুতুবদিয়া, এগুলোতে তো কিছু কিছু আমাদের ভাই ছিল গাউসিয়া কমিটির ভাই, ওদের ব্যানারে চকুরিয়াতে একবার মাহফিল করলাম। উল্টা ব্যানার দিয়া গাউসিয়া কমিটি মানে ভন্ডা ইস্যু বইল্লা টিল্লা ওরা ইয়ে করলো, মানুষকে বোঝাইতো গাউসিয়া কমিটি মানে কি ভন্ডা। তো ভাইরা তো সীমিত আকারে, ওইদিকে তো বুঝে নই একটা সময়। এখন আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন। আমার বিচরণ সেই দিকে 2011-10 সাল থেকে আমি যাই।
তখন অনেকে আমার এই নিয়েও মন্তব্য করতো, ওইদিকে কেন যা মাহফিল করতে। কিন্তু আমি যেটা বুঝলাম, আমি যাইয়া বহু সিরাতুন নবীর মাহফিলে শিরোনাম মিলাদুন নবী দিছি আলহামদুলিল্লাহ, এবং এখনো আমার যথেষ্ট ওইদিকে চাহিদা আছে। কিন্তু আমাদের মুরব্বীরা ওইদিকে টোটালি যাইতো না, আকাবাররা খারাপ বলে বলে দূরে সরাই রাখতো। ওনারা যদি মাঝে মধ্যে যাইতো তাইলে আরো বেশি লাভ হইতো। হ্যাঁ, অনেক পরিবর্তন, কারণ মুরব্বীরা যাইতো না, ওনাদের হিসাবটাও ওনাদের জন্য তখন ঠিক ছিল। কিন্তু যদি যাইতো তাইলে অনেক মানুষ আমাদের হইতো, একচাটিয়া ওরা হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন, এখন অনেক মাহফিল হয় মিলাদুন নবীর শিরোনাম। তো ওইখানে গেলাম, পরে গাউসিয়া কমিটির কিছু ভাই এসে চোখের পানি পড়তেছে, হুজুর আমরা এইভাবে করি, আমাদেরকে বন্ড বলে কেন? নামের আগে গাউসিয়া আছে এই জন্য। আমি বললাম যে এটা তাদের বদনসিব। ওই দিন মাহফিলে আমি অনেক রাগ করে অনেক কিছু বলছিলাম, কিন্তু 2020 সালে যখন করোনা আসলো তখন গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেল যে গাউসিয়া কমিটি কাহাকে বলে। স্ত্রীর লাশ পড়ে আসে, তার পাশে স্বামী নাই, স্বামীর লাশের পাশে স্ত্রী নাই, বাবার লাশের পাশে সন্তান নাই, ভাই নাই। নিজের জীবনকে বাজি রেখে যারা মানুষের পাশে গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করেছে, অক্সিজেন সেবা দিয়েছে, তারাও তো গাউসিয়া কমিটির ভাই। কথা বলেন ঠিক কিনা? ওরা কি কারো কাছ থেকে বেতনদারি? এই যে সংগঠন আপনাদের এলাকায় আছে না নাই, সারা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশ নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ না, এখন পুরো পৃথিবীতে আছে। লন্ডনে আছে, আমেরিকায় আছে, মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রিতে আছে। আমরা যখনই মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যাই, গাউসিয়া কমিটির বাইরে এসে আমাদেরকে ফুলের তোড়া দেয়, সংবর্ধনা দেয়। তার মানে যদিও গাউসিয়া কমিটি বাংলাদেশ নামে এটা চলছে, গোটা পৃথিবীর সব জায়গায় এখন তার কর্ম বিচক্ষণতা চলতেছে। বড় করি বলি আলহামদুলিল্লাহ। সীতাকুণ্ডে আগুন লাগছে, ডিপুতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরাও গাউসিয়া কমিটির প্রশংসা। এখনো যদি নদীতে কোনো লাশ ভেসে যায় রাত 2টা-3টা বাজে, আমাদের অ্যাডভোকেট মুসাবউদ্দিন বখতিয়ার ভাইয়ের কাছে পুলিশ থেকে আগে কলটা আসে। আর আমাদের বাইরেও প্রস্তুত, যখন যেভাবে বলে। পুরুষের পাশাপাশি মহিলা টিমও আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে আপনার সিলেটের বন্যা, ওই জায়গায় তো রাজসাক্ষী আমি নিজেই তো গেলাম, প্রায় 20 ডেক বিরিয়ানি রান্না করে আমরা খাওয়াইছি ওখানে, কারণ সবাই তো শুকনা খাবার, আমরা একটু ব্যতিক্রম ধর্ম করছি। তো এইভাবে কোন জায়গায় সমাজের গাউসিয়া কমিটির অবদান নাই? নিঃস্বার্থভাবে নিজের সময় ব্যয় করে, পকেটের টাকা খরচ করে এইভাবে তরিকতের এই সংগঠনরা মানবতার ফেরিওয়ালার স্বরূপ ভূমিকা রাখছে, আর আপনারা ঘরে বসে বসে তার দুর্নাম করেন। আপনাদের মতো নিমুখ খারাপ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক না? আমার কাছে এমনও তত্ত্ব আছে, যে লোকটা গাউসিয়া কমিটির সকালে বিকালে গালি দিত, তার কাফন দাফনও গাউসিয়া কমিটি করছে, আছে না? বিনিময় করছে, টাকা পয়সার জন্য করছে, করে নাই। তো সুতরাং এগুলো নিয়ে যারা সমালোচনা করবে, এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করবে, ওরা বাড়াবাড়ি করুক। আমরা আমাদের খেদমত সামনের দিকে মিশনে আগাচ্ছি, কেউ আমাদেরকে ইনশাআল্লাহ দমন করতে পারবে। যে কথা বলছিলাম মসলকে আলা হযরত, এটা শুনলেও তো অনেকের গা জ্বলে। মসলকে আলা হযরত মানে কি? তার আগে কি সুন্নিয়ত ছিল না? আমি বারবার বলি, আরে বেটা গাধা, সুন্নিয়ত তো রাসূলের যুগ থেকে ছিল, এখনো আছে। মসলকে আলা হযরত এটা নতুন কিছু না, রাসূল পাকের রেখে যাওয়া সিস্টেমের মধ্যেই মসলকে আলা হযরত যে মাঝখানে ভেজাল হইছিল, এগুলারে জারপুক দিয়ে দূরে সরাইছে। কথা কোন ঠিক না? আপনারা জমিন থেকে যখন দান নেন, দানের সাথে কিছু ইয়া আছে না, এগুলারে কি দান বলে? চোফা বলে, আমাদের এলাকায় চিটা দান বলে। এগুলো কি রাখে না আলাদা জেরে ফেলে দেয়? রাসূল পাকের উম্মতের মধ্যে খাঁটি উম্মতের সাথে বেজাল যখন এসে গ্রাস করেছে, সহজ সরল মানুষ যখন বিভ্রান্তির শিকার হচ্ছে যে কোনটা খাঁটি, কোনটা বেজাল, কোনটা সঠিক, কোনটা বেঠিক, বিভ্রান্তকর অবস্থায় যখন পড়ে গিয়েছিল, আর ইসলামের রশিকে নিয়ে টানাটানি করে যখন মানুষের ঈমান নষ্ট করার পাই তারা চালাচ্ছিল, তখনই আমার আলা হযরত কিবলাকে আল্লাহ পাক পাঠাচ্ছে যুগের মুজাদ্দিদ বানাইয়া, যিনি এসে সমস্ত বাতিলদেরকে একাই দাফন করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কিছুদিন আগে নাসিরাবাদ স্কুলে পড়ে ছোট ছোট পোলা পাইনি ভ্রূণ তত্ত্ব আলা হযরত কিবলার একটা
বই বের করছে, ওরা আমাকেও গিফট করছে, আমার মসজিদে গেছে, আমি ওদেরকে যতটুকু পারি সহযোগিতা করছি। এটা পইরা একজন ডাক্তার, বর্তমান সময়ের একজন ডাক্তার অবাক হয়ে গেছে, কি করে সম্ভব? উনি একজন আলেম, ভ্রূণতত্ত্বের ব্যাপারে উনি যে এখানে তত্ত্ব দিয়েছে, আমরা ডাক্তাররা তো মেডিকেল সায়েন্সে বছরের পর বইসেও পরেও এগুলা পাই না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের আফসোসটা হলো ভাই, আমরা আলা হযরত কেবলাকে জার বুকের মধ্যে রেখে দিছি এখনো। কারণ আলা হযরত কেবলার যে তাবিজের কিতাব আছে, হ্যাঁ, সব স্থানে রেজা, এটা সুন্নি বলেন, ওরা বলেন, এদার বলেন, ওদার বলেন, সবাই এটা থেকে তাবিজ দেয়, কারণ দিলেই কাজ হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা শুধু ওনাকে এই তাবিজের মধ্যে রেখে দিয়েছি, আর আমাদের শায়েররা নাত পড়ে বাস নাতের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু না, এটা যে কত বড় নিয়ামত আর শুকরিয়ার বিষয় আমাদের আলা হযরত। আলহামদুলিল্লাহ, এখন সভা সেমিনারে যে বাইরে আলোচনার বিষয় দিয়েছে, এখন মোটামুটি এখন হ্যাঁ কত প্র্যাকটিক্যাল, সুন্দর কথা বলছেন আমার ভাই। সামনে যত ক্রাইসিস, যত সমস্যা, যত ক্রিটিক্যাল, এই সবটুকুনের জবাব আলা হযরত কেবলা নিজে প্র্যাকটিক্যাল। বড় করে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কথা তো মাথা থেকে ছুটে যায়, কয়টা বলবো? কারণ আমরা ওনাকে যদি তাবিজ দিও আর নাথের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বসাধারণের মধ্যে প্রচার করতে পারতাম, তাহলে আজকে ডাক্তার ভ্রূণতত্ত্ব বইরা সে বলতেছে অনেক বড়, তাহলে ওনার তো ম্যাথের আছে, জ্যামিতির আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, 55টা তো এমনি প্রসিদ্ধ, কিন্তু আর তার বাহিরেও আরো আছে। আধুনিক যারা গবেষণা করছেন ওনারা তথ্য দিচ্ছেন তার বাহিরেও আরো আছে। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও 55টা বিষয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আছে, আগে ছিল না। তো সেখানে একজন ব্যক্তিকে আল্লাহ পাক এত জ্ঞান দান করা, এটা তো কিভাবে মূল্যায়ন করবেন আপনি? যারা ওনার সমালোচনা করে, আর সমালোচনা করার তো একটা যোগ্যতা লাগে, কথা কোন ঠিক না? ওরা তো সমালোচনা করারও যোগ্য না, তারপরেও ওরা যেহেতু আলা হযরত কেবলার প্রত্যেকটা ডিসিশন এদের মুখে চুনকালি পড়ে, আলা হযরত কেবলার প্রত্যেকটা ফায়সালা ওদের জবান বন্ধ হয়ে যায়, তাই ওরা বাধ্য হয়ে মাঝে মধ্যে মিথ্যা রটায়। কিন্তু আপনি বিশ্বাস করেন ভাই, অবাক হয়ে যাবেন, এই সচরাচর কিছু সমাজের বন্ডামি চলে আমাদের সমাজে, আর যারাই বন্ডামিগুলো করে ওরা নিজেদেরকে দাবি করে মসলকে আলা হযরত, কিন্তু মসলকে আলা হযরতের নীতির মধ্যে ওদের বন্ডামির যাররা পরিমাণ আলা হযরত কেবলার দ্বারে কাছে ওরা থাকতে পারবে না। এতটাই উনি কঠোর ছিলেন, শরীয়তের ব্যাপারে উনি কাউকে ছাড় দিতেন না। এগুলো আমি চুপ থাকলাম আর ফেতনা যেতে না পারে, এই জন্য বলতেছি না, আপনি তো বুঝছেন। এখন বলতে গেলে এখানেই আমাদের মারপিট শুরু হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা বিষয় আজকে খতমে নবুয়ত নাম দিয়ে অনেকে কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করে নিজেকে চাঙ্গা বড় অবস্থানে নিতে চায়, কিন্তু কাদিয়ানির বিরুদ্ধে আলা হযরত কেবলার ফায়সালা যে দিয়ে গেছে, কিয়ামতের আগে কেউ দিতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? সামাজিক প্রেক্ষাপটের যত ভণ্ডামি আছে এগুলোর বিরুদ্ধে আলা হযরত খুব বেশি কঠোর ছিলেন, কিন্তু আমরা আলা হযরত কেবলার নাম কি ইউজ করে মাঝে মধ্যে ওনার উপরে কালেমা লেপন করার চেষ্টা করি। নাউজুবিল্লাহ। জীবনী পড়লে দেখা যায় উনি এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ পড়তো। আমার প্রিন্সিপাল ওসিউর রহমান হুজুর একবার বলছিল যে আমি যখন এরকম কথা বলছিলাম হুজুর আমাকে শুধরাই দিয়েছে, এশার নামাজের উজু দিয়া ফজরের নামাজ 1 বছর 2 বছর না 40 বছরের উপরে পড়ছে। আমি বললাম যে আমি শুধু এইটুকুন পাইছি এই জন্য বলছি, কোনা এখন থেকে ওইটা বলবা যে একটানা 40 বছর এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়ছে। আর আপনি মসলকে আলা হযরতকে বন্ড বলবেন? বন্ডকে নির্মূল করছে এই জমিনে মসলকে আলা হযরত। আমাদের সমাজের যারা আলা হযরতের নাম দিয়ে বন্ডামি করবে তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কি না? কারণ খাঁটিটাকে বেজাল করতে গেলে কিছু লেবাসদারি সব জায়গায় থাকে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার।
ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী বলে, উম্মতেরা শুনো, বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে একটা বানাইয়া হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞাসা করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি আলাইহির রাহমা মিশকাত শরীফের যিনি সরা মিরকাত লিখেছেন, উনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মসলকে আলা হযরত মানে আলাদা কোনো দল না, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে তোমরা মানুষকে ভুল বোঝাচ্ছ। মসলকে আলা হযরত ১০০-১৫০ বছর পূর্বে ছিল, তার আগে কি মানুষ সুন্নি ছিল না? আরে ভাই বেকুফ, তুমি কেন বুঝো না? সুন্নিয়ত তো রাসূলের যুগ থেকে ছিল, সাহাবাদের পরে তাবেঈন, তাবেঈন, আস্তে আস্তে হুজুর গাউসে পাক, আস্তে আস্তে খাজা গরিবে নওয়াজ, সিলেটের শাহজালাল, চট্টগ্রামের গাউসুল আজম মাইজ ভান্ডারী, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, ইমাম শেরে বাংলা, আজ পর্যন্ত আমাদের কাছে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাতে কোনো সন্দেহ নাই। আমার আলা হযরত কিবলা যেহেতু সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কান্ডারি ছিল, তোমরা যারা আহলে সুন্নাতকে কলঙ্কিত করতে চাচ্ছিলা, যে আলা হযরত কিবলা আহলে সুন্নাতকে কলঙ্ক মুক্ত করছে, কথা কোন ঠিক কি না? এইজন্য আমরা বলি মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত মানে মসলকে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের কি কেউ সুন্নি বললে আমরা খুশি না বেজার? এ ভাই আওয়াজ দিন, খুশি না বেজার? খুশি। কারণ আমাদের দলের বয়স ১৫০০ বছর। আমাদের মুখালিফ যারা আছে, ভাইদের বিভিন্ন দল আছে, বছরে বছরে নাম পরিবর্তন হয়, আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আছে। নামগুলা বললে হয়তো অনেকে চিনবে। হ্যাঁ, কেউ বলে আমরা আহলে কোরআন, কেউ বলে আমরা আহলে হাদিস, কেউ বলে আমরা সালাফি, কেউ বলে আমরা লা মাযহাবি, কেউ বলে আমরা ইহাবি, কেউ বলে আমরা উহাবি। এধার উধার নাম দিয়া এই সমাজে বসবাস করে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি জিজ্ঞাসা করি, ভাই তোমার দলের বয়স কত? কেউ বলবে ১০, কেউ বলবে ১৫, কেউ বলে ৫০, কেউ বলবে ৪০। আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমাদের দলের বয়স কত, আমরা বলবো মাত্র ১৫০০ বছর। কথা কোন ঠিক কি না? এক নামে চলতেছে, আর কোন নাম পরিবর্তন আছে? বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। আমরা এক নামে চলতেছি, আমাদের আর পরিবর্তন নাই। এই জন্য আমাদেরকে কেউ যদি সুন্নি বলে আমরা খুশি হয়ে যাই, আর আমাদের বিপরীত যারা আছে তাদেরকে কেউ কিছু বললে ওনারা রাগ করে। তার মানে বোঝা যায়, রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, আপনি যদি চুর করে দৌড়ান, সে যদি সুন্নাহ হয় তার গায়ে লাগবে? এ ভাই আওয়াজ দেন, তার গায়ে লাগবে? সে বলবে কারে চুর বইলা দৌড়াইছে, এগুলো আমার কানে নেওয়া দরকার নাই। আর যদি অরিজিনাল চুর, সে দেখবেন যে আপনার সাথে তর্ক ধরবো, যে আমার কেন চুর বলতেছো। এমন কোন শাখা প্রশাখা নাই যেই জায়গা ওনার দখলদারিত্ব ছিল না। এগুলো সরাসরি ইলমে লাদুনি, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যেই কথা বলছিলাম, উনি যেটা লিখতো এটাই কিতাবে রূপান্তরিত হতো। তো আল্লাহ যে আমরা যারা আধুনিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়েন, আপনাদের খেদমতে আমার আরজ থাকবো, আপনি যেই সাবজেক্টই পড়েন সমস্যা নাই। এজ এ মুসলিম হিসেবে আপনি এখন তো ইউটিউবে, গুগলে চার্জ দিলে অনেক কিছু পাওয়া যায়। আলা হযরত কিবলার রচনা সামগ্রী দিয়ে দিবেন, অনেকটাই পাবেন। সবগুলো আসতে সময় লাগবে। ওনার জীবন কর্ম নিয়ে পড়বেন, দেখবেন আপনারও ভালো লাগবে, অনেক কিছু জানবেন, আগ্রহ লাগবে। যে একটা মানুষ যদি এত কিছু জানতে পারে, শিখতে পারে, আমরা কি ১০০০ ভাগের ১ ভাগও পারবো না? তাই আমাদের নেক্সট প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা আলা হযরতের জীবন কর্মের অবদান শিক্ষা দিব।
রমজানের আগে ওনার কাছে চিঠি পাঠাইছে একজনে, লেখা দিচ্ছে আমাদের যেমন আমার নামে রেখে লেখছে না ভাইরা, হাফেজ কারি, মাওলানা, মুফতি, কত কিছু লেখে না, আলা হযরত কেবলার আগে লিখে দিচ্ছে হাফেজ আহমদ রেজা। এখন আলা হযরত, আমি তো এমনি কোরআন শরীফ পড়তে পারি কিন্তু আমি তো হাফেজ না। এই লোকটা যে আমাকে একটা মহাব্বত করে ধারণা দিয়া লেখা দিল, তার ধারণাটা কি মিথ্যা হবে? এই শুরু করলো, রমজানের আগের দিন চিঠি পাইছে, এবার রমজানের প্রত্যেক দিন দিনের বেলা এক পারা করে মুখস্থ করে রাতের বেলা তারাবি পড়া। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় সবাই পারবেন। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হেফজখানা বইরা দেখেন না, হেফজখানার অপর নাম হইছে জেলখানা। নিজে পড়ছি বলতে পারবো কষ্ট কারে বলে, কিন্তু এখন তো পোলাপাইন এত কষ্ট পাইতে হয় না, এখন তো অনেক আধুনিক মানের। আমার নিজেরও 3টা মাদ্রাসা আছে হেফজখানা, গ্রামে এখন নতুন মাদ্রাসা করতেছি, জামিয়া তাহেরিয়া হাবিবিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স। অলরেডি ঘরের কাজ শেষ পর্যায়ে আছে, টিন লাগাচ্ছে, 100 ফিট লম্বা, 26 ফিট প্রশস্ততা দিয়া টিন শেড, আর পাশে একটা মসজিদও টিনের বানাচ্ছি। আপাতত জানুয়ারি থেকে ক্লাস শুরু করব, কারণ আপনারা তো চট্টগ্রামবাসী বহুত আরামে আছেন, সুন্নিয়তের জোয়ারের মধ্যে আপনারা আছেন। আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট আপনাদের চট্টগ্রাম। আমার গ্রামে মসজিদ আছে 21টা, এর মধ্যে একটা আছে মোটামুটি সুন্নি, 2টা আছে হাফ সুন্নি, আর বাকিগুলা কি আমি নিজেও জানি না। তো ওই জায়গা মাদ্রাসা দরকার আছে না? চিন্তা করলাম যে যাক, সারা বাংলাদেশে যাই করি না করি, অন্তত নিজের গ্রামে কিছু করা দরকার। তাই কাজে নামছি। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা, দোয়া লাগবে, বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন সুন্দরভাবে আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তো যেই কথা বলছিলাম যে আলা হযরতকে যত বেশি স্টাডি করবেন তত বেশি জানতে পারবেন। আমরা তো আসলে বললাম না যে 1000 ভাগের 1 ভাগও আমাদের দ্বারা সম্ভব না, যাকে আল্লাহ পাক এত বেশি জ্ঞান দান করেছে। তো রমজানে 1 পারা করে কোরআন মুখস্থ করে রাত্রে তারাবি পড়াইছে, রমজানের পরে উনি হাফেজ, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এটা কি সম্ভব কারো দ্বারা? সম্ভব না, একমাত্র আল্লাহর স্পেশাল দয়া মেহেরবানি। আর হবে না কেন? যার সকাল সন্ধ্যা আপাদক মস্তক সম্পূর্ণ ছিল হুব্বে মুস্তাফা, নবীর মোহাব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। আলা হযরতের শেরগুলো যখন শায়েররা পড়ে, আমার বিশ্বাস কেউ যদি তার একটা শূন্য হৃদয় নিয়ে এসে বসে, যেই হৃদয়ে রাসূলের মোহাব্বত বলতে কিছুই নাই, সে যদি বুঝে মোহাব্বত নিয়ে থাকে, 1 ঘন্টা পরে তার হৃদয় দিল পুরাটা এশকে মোহাব্বতে ভরে যাবে, হুব মুস্তাফার মোহাব্বতে। সুবহানাল্লাহ বলবেন। এতভাবে উনি লিখে গেছেন। হাদায়াকে বকশিশ বিশাল বড় গ্রন্থ, এগুলো আবার সব কোরআন হাদিসের অনুবাদ। এগুলার যে আপনি দূরে চলে দিবেন তা না, এগুলো একভাবে না একভাবে গবেষণা করে দেখা যায় যেগুলা সব কোরআন হাদিসের অনুবাদ। আল্লাহ পাক যেন আমাদেরকে মস্তকে আলা হযরতের উপরে থাকার তৌফিক দান করে। বলুন আমিন। আমি আর বেশি সময় নিচ্ছি না, শেষ সময়ে কিছু কথা বলি, কারণ চলে গেলে আবার সমালোচনা করবে যে এক আলা হযরত নিয়ে এই 2 ঘন্টা চিল্লাইছে, মিলাদুন নবী করলো, আর কিছু বলে না, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না। কারণ ওদের দৃষ্টিতে মনে হয় যে না, আমরা নামাজ রোজা করি না, ওরাই দুনিয়ার সব আমল করে। তো এটাও ঠিক, আমল করলে লাভ হবে কি? আকীদা বিশুদ্ধ না হলে এই আমল কোনো কাজে আসবে। এজন্য আগে আকীদাটা বিশুদ্ধ করতে হবে। আকীদাটা বিশুদ্ধ করে আমরা যে মিলাদুন নবী করি, এই মিলাদুন নবীর শিক্ষাগুলো যদি বাস্তবে আমরা পালন করি, আলহামদুলিল্লাহ আমরা সোনাই সোহাগা, কেউ আমাদের উপরে আর বৃদ্ধাঙ্গুল তোলার কোনো সুযোগ। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আসছে, রে জগৎবাসী, দয়ার নবী, মায়ার নবী যে মাত্র আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৃথিবীর মধ্যে আসলো, কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই, চিল্লা পাল্লা নাই, আল্লাহর হাবিব দুনিয়াতে আসছে। খরাজা মিন্নি নূরুন, মা আমিনা বলে আমার পেট থেকে একটা নূরের ঝলক বের হয়েছে। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কো খোদার কসম রে জগৎবাসী, মনে হয় যেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সৌন্দর্য আল্লাহ পাক আমাদের ঘরে দান করছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা আলোতে উদ্ভাসিত। দয়ার নবী, মায়ার নবী সবে মাত্র দুনিয়াতে আসলো,
কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই, চিল্লা পাল্লা নাই, আসছে অমনিতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সিজদায় পড়িয়া নবী কাঁদেন যারে যার, আমার উম্মতে গুনাহগার গো কেমনে হইবে পার। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা। তার মানে আপনাকে আমাকে মেসেজ দিল, উম্মত আমি নবীকে মুহাব্বত করে ভালোবেসে আমার মিলাদুন নবী করবা, আমার মিলাদুন নবী থেকে শিক্ষা নাও। কারণ যখন আমার বেলাদাত শরীফ হয়েছে, আমার যখন মিলাদ হয়েছে, আমি আল্লাহকে সর্বপ্রথম সিজদা দিছি, তোমরাও আল্লাহকে সিজদা দাও। তবে তোমাদেরকে সিজদা দেওয়ার জন্য আমি একটা পদ্ধতি রেখে দিলাম, আর সেই পদ্ধতির নাম হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলের প্রথম সবক আমাদের জন্য কি? আরেকটু জোরে পড়বেন সবাই, আওয়াজে বোঝা যায় পড়তেন না। আরে আওয়াজ দিয়ে বলো, নামাজ পড়া দরকার আছে না নাই? বাবার জমির ভাগ বন্টন একজনে করে আরেকজন সমান সমান পাওয়া যায়। দুনিয়ার সম্পদের ভাগ বন্টন হয়, কিন্তু আমলের কোনো ভাগ বন্টন নাই। যার আমল তার কবর। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, ইতিপূর্বে নামাজ এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি নাই। অনেকে আছে শুধু শুক্রবারে পড়ে, কেউ আছে বছরে ঈদের 2 দিন পড়ে, আগাগোড়া মাঝখানে মাঝে মধ্যে জানাজার নামাজ পড়ে, না হয় ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, কারো আবার জোহর আছে, আসর আছে, ফজর নাই। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব যে নবীর মিলাদুন নবী পালন করতেছি, মিলাদুন নবীর শিক্ষা জীবনে কোনোদিন ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। রাজি আছি? আর একটু জোরে বলুন। অনেক মুরব্বীরা বলে জীবনে আমার 40 বছর চলে গেল, 50 বছর পার হয়ে গেল, ঠিক মতো নামাজ পড়ছি না, আর কয়দিন বাঁচবো, নামাজের দরকার নাই। আমি বলবো না না না, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের 5 মিনিট পূর্বেও যদি আপনি আল্লাহর কদমে একটা সিজদা দিয়ে আল্লাহরে খুশি করতে পারেন, আমার আল্লাহ চাইলে আপনার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা বান্দা যখন আল্লাহকে দেই, তার মর্যাদা এত বেশি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমি আল্লাহর কাছে সিজদাটার দাম বেশি। আপনি চাইলে কি আপনাদের এবিএম ফজলে করিম চৌধুরী মাননীয় এমপি মহোদয়ের বন্ধু হইতে পারবেন? পারবেন নাকি? আর এমনি তো নির্বাচনের সময় লেখে আর কি, জনগণের বন্ধু, কিন্তু বন্ধু সুলভ যে আচরণ এমপি সাহেবের সাথে আমরা জীবনে পারি? সম্ভব? একজন শিল্পপতির বন্ধু হতে পারবেন? আওয়াজে বোঝাতে পারবেন? সরকারি আমলা কামলা উচ্চ পদস্থ সচিব, ওনাদের বন্ধু হওয়া যাবে? সম্ভব। কিন্তু বন্ধু হওয়া যাবে কখন? যখন আপনি আবার আরেকটা আসনের এমপি হবেন, আপনি যখন আরেক জায়গার এসপি ডিসি হবেন, সচিব হবেন, আপনি যখন আবার আরেক গ্রুপের বিশাল বড় শিল্পপতি হবেন, তখন আরেকজন শিল্পপতিকে আপনি বন্ধু বানাইতে পারবেন। আপনার মেয়ের বিবাহ, ছেলের বিবাহতে দাওয়াত দিলে আসলে, উনি বক্তব্য দিলে বলবে আমার বন্ধু, কিন্তু আপনাকে আমাকে ওনারা বন্ধু বানাবে না, এটা সম্ভব না। কিন্তু এখানে যারা বসে আছেন মাছির বিছানায়, আপনি চাইলে মহান আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর বন্ধু হইতে টাকা লাগে, সম্পদ লাগে, যশ খ্যাতি লাগে, ক্ষমতা লাগে? আল্লাহ বলে না, আমার যেই বান্দা যত বেশি তার তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহকে যত বেশি সিজদা দিবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। সামাজিক প্রেক্ষাপটে হইতো সমাজের মানুষ আপনাকে চেয়ার দেয় না, দাম দেয় না, মাটির বিছানায় বসে আছেন। এমনও হতে পারে আমাদের এই মানুষগুলোর ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর বন্ধু, আমরা হয়তো ওনাদেরকে চিনি না, মর্যাদা দিতে পারি না। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য আপনার সবচেয়ে 1 নাম্বার কাজ হলো জমিনে কপালটা ঠিকাবেন।
আল্লাহকে সিজদা দিবেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। যত বেশি আল্লাহরে সিজদা দিবেন তত আপনি আল্লাহর কাছে যাইবেন, মর্যাদা আপনার বৃদ্ধি পেয়ে যাবে। রাত্র যখন গভীর হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষের দরজা বন্ধ, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে, আপনি তখন তাহাজ্জুদের মুসল্লাটা বিছাইয়া আপনার ঘরের কিনারায় নির্জন কক্ষে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে যাবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাই নামাজ পড়বেন ভাই, সবাই পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। খোদার বয়ে যে চোখ হতে অশ্রু দ্বারা জড়ে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো কোনি তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফেল হয় আর ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমন দীপ্তি চাঁদের মতো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আল্লাহ জান্নাতে ওয়ালাখানা বানাবে। আল্লাহর ভয়ে চোখের পানি মাসির মাথা পরিমাণ বের করবেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে চিরতরে বন্ধ করে দিবে। নামাজের জন্য উজু করবেন, উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরের বাতির মতো জ্বলবে। সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যেই আমলের আল্লাহ পাক হিসাব নেবে তার নাম কি? নামাজ। পড়বেন তো সবাই? মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পর্দা করবেন, এটাও মিলাদুন নবীর শিক্ষা। নামাজ পড়া যেমন মিলাদুন নবীর শিক্ষা, পর্দা করাও কি মিলাদুন নবীর শিক্ষা। কারণ আমরা নামাজের কথা কম বলি, পর্দার কথা কম বলি, এরকম বলে বলে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে যে কিছু হুজুর আছে না, অথচ আমাদের মিলাদুন নবীর শিক্ষাটাই তো নামাজ আর পর্দা, রোজা। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে মা বোনদেরকে বলবো, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবানদের উপরে হজ যাকাত যেমন ফরজ, ঠিক একইভাবে মহিলাদের উপরে পর্দা করাও ফরজ। আপনার এই সুন্দর বডি, আপনার এই বিউটি, আপনার এই সৌন্দর্য আপনার বিবাহিত স্বামী ছাড়া পর পুরুষকে দেখানো, আপনি রাস্তাঘাটে, দোকানপাটে, স্কুলে, শপিং মলে আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাতে পারবেন না। আপনি যত বেশি নিজেকে কন্ট্রোলে রাখবেন, যত বেশি ইসলামের হুকুমকে মেনে পর্দা করবেন, আল্লাহর দরবারে আপনার মর্যাদা তত বেশি বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতগুলো মহিয়সী নারী ছিল, যারা জাতির শ্রেষ্ঠ মা হিসেবে রূপান্তরিত হয়েছে, নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর গাউসে পাকের আম্মা, এইভাবে বড় বড় বুজুর্গ ব্যক্তি যাদের মার পেট থেকে এসেছে, প্রত্যেকটা মার পেটের দাম অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেই মার পেটটা যত বেশি দামি, সেই মার সন্তানটাও তত বেশি দামি। তাই মাদেরকে বলবো, আপনি শুধু একটা জগতের জন্য, একটা দামি সন্তানের জন্য আপনি দামি হয়ে যান। আপনি যদি পর্দানিশীন হয়ে যান, নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন, ইসলামের হুকুম আহকামকে মেনে চলেন, মা ফাতেমার জিন্দেগি আপনার বাস্তব জীবনে চালান, খোদার কসম আপনি হবেন এই যুগের রাবিয়া বসরি। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন কবুল করে। আর শেষ সময়ে আমার যুবকদের উদ্দেশ্যে 2-4টা কথা বলবো। অনেক যুবকরা আছে, দাঁড়িয়ে আছে, যুবকরা এখন ধ্বংস করতে আছে একটা জিনিস, তার নাম কি? আওয়াজ দেন। পোলাপেন কিন্তু বলতেছে না। এখন এই যে বললাম যে যুবক সমাজ ধ্বংসের একমাত্র কারণ কি, এটা কি অস্বীকার আছেন নাকি? এই পোলাপাইন আপনারা জবাব দেন। আমার সাথে একমত আছেন? একমত ওরা হবে না, কারণ ওদেরকে একটা অ্যান্ড্রয়েড সেট দিয়ে, ওয়াইফাই কানেকশন দিয়ে এক রুমে দিয়ে দিলে বলবো 3 দিন খানা পানি না দিলেও সমস্যা নাই। ওদের বেঁচে থাকার অক্সিজেনের নাম হইল মোবাইল। কথা বলেন ঠিক না? আবার বলবে যে হুজুর এত খারাপ কথা বলেন কেন, আমরা তো মোবাইল দিয়ে আপনাদের ওয়াজগুলা শুনি। বাহ বাহ বাহ, ওয়াজগুলা শুন না, ফজরের নামাজের সময় নাক ঢেকে ঘুমা। কথা কোন ঠিক না?
মোবাইলে আমাদের ওয়াজগুলো শুনে এক একজনের চুলের কাটিং দেখলে ভয় লাগে। এগুলো কোনো মুসলমানের কাটিং হইতে পারে? এদিকটা চুল আছে, এদিকটা নাই, এদিকে আছে, এদিকে নাই। রাস্তায় দেখলে মাঝে মধ্যে ভয় পাওয়া যায়। আবার করবো ওইগুলো আপনারা বুঝবেন না, এগুলো নেইমার কাটিং, এগুলো মেসি কাটিং। কথা কোন ঠিক না? এই যুবক তুমি একটু চিন্তা করো, নেইমার আর মেসিটা কে? ওরা কি মুসলমান? আল্লাহর নবী বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসন নাসর। এখন তুমি যে নেইমার আর মেসিরে ভালোবাসে তোমার মাথার মধ্যে চুলের কাঠিন দিলা, তুমি আজকে মারা গেলে তোমার কবরে তো নেইমার আর মেসি থাকবে। ওরা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন, ওরা কি জান্নাতি না জাহান্নামী? ওরা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান। আজকের বিশ্বে স্তব্ধ। আজকে মানবতা কোথায়? আপনারা দেখছেন সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে পাখির মতো শিকার করতেছে জঘন্য ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানরা যুগ যুগ ধরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করেছে। ওদের হাতকে ওরা মুসলমানদের রক্ত দিয়ে রঞ্জিত করছে, আর আমরা বসে বসে তাদেরকে সমর্থন করছি, তাদের সাপোর্ট দিচ্ছি। এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর কিছু হতে পারে? আর একটু জোরে বলুন, পারে? আজকে ইসরায়েল গোটা পৃথিবীতে এই জঘন্য ইহুদিদের মাত্র ৮০ থেকে ৮৫ লক্ষ জনসংখ্যা, আর গোটা পৃথিবীতে মানুষ বসবাস করে ৮০০ কোটি। তার মধ্যে ২৫০ থেকে ২০০ কোটি মুসলমান। আজকে মাত্র ৮০ লক্ষ ৮৫ লক্ষ ইসরায়েল বাহিনীর কাছে মুসলমানরা স্তব্ধ হয়ে আছে। ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। তারা না খেয়ে অনিদ্রায় গাজায় পাই ২৩ থেকে ২৪ লক্ষ মুসলমান। পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, চিকিৎসার সরঞ্জাম নাই। সব ধরনের সবকিছু বন্ধ করে পশুর মতো তাদেরকে শিকার করছে। যেখানে মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বিশ্ব মানবতা আজকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। উল্টা আরো মুসলমানদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা তাদের জীবন মরণের যুদ্ধে নেমেছে, তাদের গা, ওদের পিঠ এখন দেওয়ালে লেগে গেছে, ওদের বাঁচার আর কোনো উপায় নাই। সেই সময়ে তারা নিজেদেরকে রক্ষার জন্য অস্ত্র চালাচ্ছে, আর সেই সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানের দালালরা মুসলমানদেরকে উল্টা তুহমত দিচ্ছে, উল্টা অপবাদ দিচ্ছে, উল্টা সন্ত্রাসীবাদ বলছে। আজকের মানবতার কথা যারা বলে, কোথায় সেই জাতীয় সংঘ, কোথায় সেই মানবতার কথা যারা বলে, তারা কোথায় বসে আছে? তারা কি দেখছে না যে এইভাবে বাচ্চাদেরকে শহীদ করা হচ্ছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, ওদের উপরে বোমা বারুদ ফালায় ওদেরকে ধ্বংস করা হচ্ছে, আর আমরা নীরবে নিবৃত্তে তাদেরকে সমর্থন করি? কথা বলেন ঠিক না? আজকে আপনি আমি ওদেরকে টাকা দিয়ে সহযোগিতা করতেছি ইসরায়েলিদেরকে। আপনি বলবেন কিভাবে টাকা দিচ্ছি? আমি বলবো যে এদের পণ্যগুলা প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আজকে কোকা কোলা খাচ্ছেন, 7 আপ খাচ্ছেন, এই জাতীয় যত ড্রিঙ্কস বেশিরভাগ সবগুলো ইসরায়েলের পণ্য। শ্যাম্পু ইউজ করছেন, ডাব, বিভিন্ন ধরনের অর্নামিক যা ইউজ করছেন, এই সবটুকুন হলো ইসরায়েলি পণ্য, এই সবটুকুন হলো ইসরায়েলের প্রোডাকশন। আমরা টাকা দিয়ে ক্রয় করে আমাদের গামের ভেজা পয়সাগুলো তাদের হাতে পৌঁছে দিচ্ছি, আর সেই টাকা দিয়ে অস্ত্র কিনা আমার ভাইয়ের বুক তারা খালি করছে, মার বুক খালি করছে, পশুর মতো আমার ভাইকে তারা হত্যা করছে। কথা বলেন ঠিক কিনা? এলে আমরা কিসের মুসলমান? শুধু মুখে দাবি করলে হবে? একটু একটু ইমানি ভাবে চেতনার জাগ্রত হন। মুসলমানদের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে রাখতে হলে সব ধরনের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? একটু খবর রাখেন, অবস্থা খুবই খারাপ। আজকে বিশ্ব নেতা নাই যার ডাক দিলে গোটা পৃথিবীর মুসলমান এক হবে। আজকে আমরা যার যার অবস্থানে আছি। আমার ভাই সেদিকে না খেয়ে মারা যাচ্ছে, আমার ছোট ছোট বাচ্চাদের ফিলিস্তিনের কান্না আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হচ্ছে, আর আমরা নিবৃত্তে আরামে বসে আছি। মুসলমান তো সেই জাতি, এক ভাইয়ের শরীরে আঘাত আসলে গোটা পৃথিবীর সমস্ত মানুষের গায়ে আঘাত লাগবে। কথা বলেন ঠিক না? একজন কষ্ট পাইলে সমস্ত পৃথিবীর মুসলমানরা কষ্ট পাবে। এটাই তো রাসূলুল্লাহর আদর্শ, এটাই তো রাসূলুল্লাহর শিক্ষা। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা কার পিছনে ঘুরছি? আমার কলিজার টুকরা যুবকরা 3 কোয়ার্টার পয়রা রাস্তা দিয়ে হাঁটে। এগুলো কি মুসলমানদের পোশাক? এগুলো মুসলমানের চরিত্র? লজ্জা লাগে এগুলো বলতে আমার। এত ওয়াজ মাহফিল হচ্ছে, এত কিছু হচ্ছে, পরিবর্তন নাই। হবে কি করে? এক কান দিয়ে শুনি, আর কান দিয়ে বের করে দিই। তাই আল্লাহর হস্তে আপনাদের খেদমতে আরজ, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী থাকার কোনো সুযোগ
নাই। আজকে আসি কালকে এই সময় পর্যন্ত থাকবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তবে বাঁচলে সিংহের মতো একদিন বেঁচে যাব, শিয়ালের মতো 100 বছর বাঁচার দরকার নাই। কথা বলেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। রাগ করতেছেন? ঠান্ডা মাথা চিন্তা করেন, তখন বুঝবেন যে কত অবহেলিত, কত নির্যাতিত, কত নিপীড়িত আমরা। যুবকদের উদ্দেশ্যে বলবে, আদর্শবান যুবকে রূপান্তরিত হও। তোমাদের শিক্ষা, তোমাদের আদর্শ, তোমাদের আইডল হবে পেয়ারা রাসূল। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের জীবন চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ। আর তুমি সেই রাসূলকে দূরে সরাইয়া তুমি চাইয়া ওই নেইমার আর মেসিরে তোমার চুলের কাটিং দাও, তোমার জন্য আফসোস লাগে। আবার আল্লাহ যেন হেদায়েত দান করে।